हाइलाकांदी में बाढ़ की स्थिति में सुधार, राहत कार्य जारी। हाइलाकांदी जिले में बाढ़ की स्थिति में थोड़ा सुधार हुआ है। 3 प्रमुख नदियों का जलस्तर घटने लगा है। हालांकि कई इलाके अभी भी जलमग्न है। प्रशासन ने 27 राहत शिविर खोले हैं। श्री कृष्ण शारदा कॉलेज में 500 से अधिक लोगों ने शरण ली है। आज एसएस कॉलेज में नगर पालिका की ओर से 100 से अधिक परिवारों को भोजन वितरित किया गया। एपीएससी परीक्षा के कारण यह शिविर 8 जून से महिला कॉलेज व इंद्र कुमारी गर्ल्स स्कूल में स्थानांतरित किया जाएगा। পৌরসভা থেকে আজকে দুপুরবেলা আমরা একটু অন্নর ভাত তরকারি ডাল ব্যবস্থা করেছি। এখানে যারা পরিবাররা বা যারা আছেন সবাই খুব বিপদের মধ্যে আছেন। আর পরশুদিন ওরা রাত্রেবেলা ওনারা এখানে এসছেন। আমাদের শহরের পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে দামকার দুমকর এগুলি সব প্লাবিত হয়ে গেছে এবং গতকালকে সকালবেলা আমরা দেখেছি অনেক পরিবার এখানে এসছে। তো গতকালকে আমাদের সরকারি যে ত্রাণ সেটা বন্টন হয়েছে, আমি নিজে উপস্থিত ছিলাম এবং আজকে দুপুরবেলা আমরা পৌরসভার তরফ থেকে ভাত তরকারি ব্যবস্থা করা হয়েছে, সেটা আজকে পরিবেশন করা হয়েছে। কত পরিবার এখানে মধ্যে আছে? 100-র উপরে পরিবার হবে, মিনিমাম 350 থেকে 400 লোক হবে। পরিবার 100 বা 100-র উপরেই হবে। আচ্ছা, এই পরিবারগুলো মানে হাইলাকান্দির মানে শহরতলি এলাকা না শহরের আশেপাশে? বেশি শহরতলি এলাকার খুব একটা মানুষ নেই। শহরের পার্শ্ববর্তী যেমন আমাদের 13 নম্বর ওয়ার্ডের কিছু পরিবার আছে, ওনারাও বানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ওনারা এসছেন, কিন্তু বেশিরভাগ মানুষ গ্রামের। এখন শহর আর গ্রামের বিষয়ে কিছু না, এই যে সময়টা, এই সময়টা মানুষের বিপদের সময় এবং এটা আমাদের দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো এবং সেই জন্য আমরা দাঁড়িয়েছি এবং আমাদের পৌরসভার তরফ থেকে যে ধরনের সাহায্যের দরকার সেই ধরনের সাহায্য আমরা করব। গ্রামাঞ্চলও আমরা যাব, গ্রামাঞ্চলে গিয়ে ওইখানেও যে এখানে যে ক্যাম্পগুলো আছে, যে রিলিফ ক্যাম্পগুলো আছে, সেখানেও আমরা যথেষ্ট যেরকমভাবে পারা যায় সেরকমভাবে সাহায্য করবো এবং মানুষের কীভাবে ত্রাণ পৌঁছানো যায় তৎসঙ্গে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমরা টাচে আছি, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা হচ্ছে এবং যে ধরনের সাহায্য পৌরসভার থেকে দরকার সেই ধরনের সাহায্য করার জন্য পৌরসভা প্রস্তুত আছে। আচ্ছা, এখানেই মানে আজকের শিবিরটা থাকবে না অন্য কোনো জায়গা থেকে শিফট হবে? 8 তারিখ এপিএসসি এক্সাম আছে, এখন পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যে ইনফরমেশন, এবং এপিএসসি এক্সামের জন্য একটু প্রিপারেশনের দরকার আছে, সেই জন্য হয়তো এটাকে শিফট করতে হবে। আজকে আমি আর সার্কেল অফিসার, হাইলাকান্দি সার্কেল অফিসার, ওনার সাথে আমি গিয়েছিলাম। ইন্দ্রকুমারী স্কুল এবং ওমেন্স কলেজ দুটোই দেখা হয়েছে এবং হয়তো আজকে বিকেল নইলে কালকে সকালে ওনাদেরকেও সেইখানে শিফট করা হবে। ধন্যবাদ আপনাকে।